মহৎ একটা উদ্যোগ নিয়ে এই গ্রামে প্রত্যন্ত এলাকায় একটি পাঠাগার স্থাপন করেছে। মানুষ এখনকার ছেলে মেয়ে যুব সমাজ সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে, খেলাধুলা থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, বই পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে এত সুন্দর একটা পাঠাগার স্থাপন করে ওটা মানে নজিরবিহীন একটা ঘটনা ঘটিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাঙ্গাইল জেলার একটি আলোকিত গ্রামের বিচিত্র চিত্র দেখতে হাজির হয়েছি এখন সেই আলোকিত প্রাঙ্গণে। দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উন্মুক্ত পাঠাগার তৈরি করেছেন, যেখানে এই পড়ন্ত বিকালে বিভিন্ন স্থান থেকে পাঠকরা এসে বই পড়ছে। কথা বলতে চাই এই উন্মুক্ত পাঠাগার এবং এখানকার আলোকিত পরিবেশ গড়ার একজন কারিগর, শ্রদ্ধাভাজন ব্যক্তি আনিসুর রহমান স্যার, তার সাথে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল যারা দেখবেন সমস্ত দর্শক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই আমার ডৌজানি গ্রামবাসীর পক্ষ থেকে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে এখানে একটি উন্মুক্ত পাঠাগার করা হয়েছে। আমরা আসলে প্রথমেই এখানে একটা মাদ্রাসা প্রাঙ্গণ, মূলত এটা হাজী আলী আকবর নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা। এই প্রাঙ্গণে প্রথমে আমরা ক্যাম্পাসটাকে সুন্দর করেছি এবং আপনারা দেখেছেন যে অলরেডি মাদ্রাসার বিল্ডিং কিন্তু 6 তলা ফাউন্ডেশন হচ্ছে এবং তার পাশাপাশি এখানে সামনে রাস্তা রয়েছে, সুদৃশ্য রাস্তা, দুই পাশে আমরা সিরামিকের ইট দিয়ে রাস্তা করেছি, বসার জায়গা করেছি। তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু এটা একেবারেই নিবৃত পল্লী, এখানে এখন যুব সমাজ যারা আছে তারা হয়তো আপনারা দেখেছেন যে মোবাইলে আসক্ত থাকে এবং নেশায় আসক্ত হয়ে যায়। তাদেরকে যদি বই পাঠে আসক্ত করা যায় তাহলে আমরা একটা উন্নত জাতি পাবো। আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই উন্মুক্ত পাঠাগারটা করা, এবং এই উন্মুক্ত পাঠাগারটা 24 ঘন্টায় কিন্তু খোলা থাকে এবং এখানে বিভিন্ন পাঠক শ্রেণীর জন্য বিভিন্ন রকমের বই রয়েছে। এখানে যারা মুরব্বী আছে, যারা এখানে মসজিদে নামাজ পড়তে আসে, মুসল্লিদের জন্য আমরা একটা শেলফ আলাদা করেছি, সেখানে শুধুমাত্র ইসলামিক বই আছে। আবার যারা বাচ্চা রয়েছে, শিশুরা আসে, শিশুদের জন্য কিন্তু আমরা কমিক্স থেকে শুরু করে গোপাল ভাঁড়, বিভিন্ন রকমের হাস্যরসাত্মক যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো রয়েছে। আবার যুব সমাজদের জন্য কিন্তু আত্ম উন্নয়নের জন্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু এখানে রয়েছে, এবং উপন্যাস রয়েছে। আমাদের বড় বড় যারা কবি সাহিত্যিক আছে তাদের উপন্যাস এখানে কিন্তু রয়েছে। আমরা চাই যে এই ডৌজানি গ্রামের মানুষ, যারা যুব সমাজ থেকে সকল শ্রেণী পেশার মানুষ, তারা এখানে বই পড়ে যারা উপকৃত হয় এবং তাদের সময়টা যাতে মোবাইলে নষ্ট না করে, নেশায় নষ্ট না করে, বই পড়ার মনোনিবেশ করে, তাহলে তাদের চরিত্র সুন্দর হবে এবং উন্নত মানুষ হিসেবে গড়ে উঠবে। দর্শক, একজন আগত পাঠকের সাথে একটু কথা বলবো, আপনার পরিচয়টা জানতে চাই। আমি মনিরুল ইসলাম পিন্টু। আপনার সাথে একটু আমরা উন্মুক্ত পাঠাগার চত্বরে বসে কথা বলতে চাই। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি গোপালপুর থেকে এসেছি। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুল। আচ্ছা, এই যে উন্মুক্ত পাঠাগারটা এই এলাকার শিক্ষা বিস্তারে বা শিক্ষার আলো ছড়াতে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই এটা অনেক একটা ভালো উদ্যোগ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আনিসুর রহমান আনিসকে, যে এত সুন্দরভাবে এত একটা মহৎ একটা উদ্যোগ নিয়ে এই গ্রামে প্রত্যন্ত এলাকায় একটি পাঠাগার স্থাপন করেছে। মানুষ এখনকার ছেলে মেয়ে যুব সমাজ সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে, খেলাধুলা থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, বই পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে এত সুন্দর একটা পাঠাগার স্থাপন করে ওটা মানে নজিরবিহীন একটা ঘটনা ঘটিয়েছে, যেটা যে এরা খেলাধুলা মুখী হবে, এরা নেশা মুক্ত থাকবে, এরা মোবাইলটা একটু হাত থেকে রেখে অন্তত একটা বই এসে পড়বে। এতটুকুই আমার মনে হয় ওর জন্য এতটুকুই সফলতা, যে এই একটা পাঠাগারে একটা ছেলে মেয়ে এসে বইটা পড়বে। আমি এর আগে অনেক দেখেছি যে অনেক ছেলে মেয়ে মুরব্বী এরা এসে এখানে বই পড়তেছে। তো আসলে এই বই পড়ার আগ্রহী করার জন্য আমি অত্যন্ত আনিসুর রহমান আনিস সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তো একজন আনিসুর রহমানের কারণে বদলে যাচ্ছে ডৌজানি গ্রামে পরিবেশ চিত্র প্লাস শিক্ষার ব্যবস্থা। সারা বাংলাদেশের মানুষের প্রতি কি পরামর্শ আপনার? আমি অবশ্যই বলবো যে আনিসুর রহমান আনিসের মতো যারা আছেন গ্রামের, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন,
তাদের প্রতি আমার বিনয়ী অনুরোধ থাকবে যে আপনারাও এই ধরনের উদ্যোগ নিয়ে আপনাদের এলাকার সমাজকে, মানুষদেরকে সচেতন করে গড়ে তুলুন এবং সবাইকে সৎ পথে আসার, ভালো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করুন। এই আহ্বান আমার সারা বাংলাদেশের যারা মানে এই ধরনের ভালো অবস্থানে আছে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন আলোকিত সন্তান আনিসুর রহমান আলোকিত করছে তার নিজ গ্রাম ডৌজানিকে। সেই সাথে তিনি যেখানে কর্মরত থাকেন সেখানকার পরিবেশ চিত্র প্লাস সামাজিক কর্মকাণ্ড ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। সারা বাংলাদেশেই সবাই যদি আনিসুর রহমান মহোদয়ের মতো সচেতন হয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় এমন উন্মুক্ত পাঠাগার তৈরি সহ সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করেন, তাহলে কিন্তু একসময় এই পুরো বাংলাদেশটাই হবে অপরাধ মুক্ত। আসুন আমরা অপরাধ মুক্ত সমাজ গড়তে প্রতিটি পাড়ায় পাড়ায় ডৌজানি উন্মুক্ত পাঠাগারের মতো প্রতিটি পাড়ায় পাড়ায় পাঠাগার গড়তে উদ্যোগ গ্রহণ করি। সবার প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে টাঙ্গাইল জেলার তারাগঞ্জের ডৌজানি উন্মুক্ত পাঠাগার থেকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।